নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 5:30, আর সকালবেলা উঠেই আমি চলে এসেছি দেখুন রান্নাঘরে। আজকে রান্না করব পটল আলু আর চিংড়ি মাছের তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠেই তাই জন্যে রান্নাঘরে এসে পটল আলুগুলো পার করে নিলাম। আর চিংড়ি মাছটাকে না জল দিয়ে রেখে গেছিলাম, জানেন তো, ডিপ ফ্রিজে ছিল তো সারা রাত, তাই চিংড়ি মাছটা পুরো বরফ হয়ে রয়েছে। এবারে চিংড়ি মাছটাকে হালকা হালকা করে বাটির মধ্যে তুলে নেব। দেখুন এত বরফ হয়ে আছে যে ছাড়তেই চাইছে না। আমি হাত দিয়ে দিয়ে ভালো করে বরফটা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা থেকে। এত বরফ জমেছে সারা রাত, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, ছাড়তেই চাইছে না বরফটা। আমি দেখুন হাত দিয়ে বরফটাকে কেমন ছাড়িয়ে নিচ্ছি। এখনও অল্প কিছু চিংড়ি মাছ বাটিতে রয়েছে। প্রথমে ভেবেছিলাম জানেন তো ওইটুকু রেখে দেবো, কিন্তু আবার দেখলাম যে না, ওইটুকু রেখে লাভ নেই, কারণ আজকে না আমি আবার আমার বাপের বাড়িতে যাব। সেই জন্য আমি ভাবলাম ওইটুকু রেখে আর লাভ নেই, সবটুকুই নিয়ে নিই, বরফটা ছাড়িয়ে ভালো করে। তাই আবার চিংড়ি মাছটুকু নেওয়ার জন্য বরফটা ছাড়াতে লাগলাম। তো শক্ত হয়ে গেছে বরফ, যে ছাড়তেই চাইছে না। ভালো করে করে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইটুকু রেখে দিচ্ছিলাম, কিন্তু আর তারপরে ভাবলাম রেখে লাভ নেই, সবটুকু নিয়েই নিই। এই দেখুন সবটুকু নিয়ে নিয়েছি, আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবারে ভাজা বসাবো। কড়াইটা তাই উনুনে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা একটু মুছে নিচ্ছি, জানেন তো ধুলো টুলো থাকে, তো ওই জন্য একটু ভালো করে মুছে নিলাম। কড়াই মোছা হয়ে গেছে, এবারে গ্যাসটা অন করে দেবো। কড়াই গরম হোক। এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। এই দেখুন চিংড়ি মাছ ভাজা হচ্ছে। বেশি ভাজবো না, জানেন তো, বেশি ভাজলে না কেমন একটু শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। এই জন্য একটু এপিট ওপিট ফিরিয়ে আবার নামিয়ে নেবো। একটু এপিট ওপিট ফিরিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক, আমি কিছু কাজ সেরে নিই, কারণ রান্না ছাড়াও তো সকালে অনেক কাজ থাকে, রান্নার পরে সেগুলোও সেরে নিতে হয়, জানেন তো। আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্না করতে করতে আমাকে সমস্ত কাজ সেরে তবেই স্কুলে যেতে হয়, কারণ এসে তো আমি আর কোনো কাজ তেমন সারতে পারি না। চিংড়ি মাছটাকে এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। ফোনটা দিয়ে যেহেতু এক হাতে ফোন ছিল, ভিডিও করছিলাম, তাই কিছুটা চিংড়ি মাছ না তুলতে গিয়ে পুড়েও গেল। এবারে পটলটাকে ওই তেলেই ভেজে নেব ভালো করে। এই যে দেখুন পটলটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার সময় না একটু তেল ছিটকে আমার গায়ে চলে এসেছিলো, জানেন না।
সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিই। আপনাদের বাইরেটা দেখাই, দেখুন এখনও লোক চলাচল শুরু হয়নি বাড়িতে। রাস্তাটা পুরো ফাঁকা, আর আকাশেও না মেঘ রয়েছে। ওই যে একজন উঠে গেছে। নিন, পটল ভাজতে ভাজতে পটল ভাজা হচ্ছিল, আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম তার সাথে। ভাতের হাঁড়িটা বসানোর সময় একটু বেঁকে গেছিলো, তাই এবার সেটাকে ঠিকও করে দিতে হলো। বুঝতে পারছিলাম না যে বেঁকে গেছে না ঠিকঠাক আছে, তাই বারবার করে ঠিক করতে হচ্ছিল। পটল ভাজতে ভাজতে আরেকটা কাজ করে নিয়েছি জানেন, রাত্রিবেলায় যে চিয়া সিডসটা ভিজানো ছিল সেটাও খেয়ে নিলাম, কারণ এছাড়া আর সময় পাবো না আমি, তাই এই ফাঁকেই খেয়ে নিতে হয়। সকালবেলাটা আমার খুব তাড়াহুড়ো থাকে, তাই এই রান্না করতে করতেই সব কাজ সারি, যা করার করে নিই। এবারে কটা রসুন ছাড়িয়ে নিচ্ছি, কারণ পটল আলু চিংড়ি মাছের তরকারিতে আমি একটু রসুন ফোড়ন দেবো। রসুন আদা বাটার সাথে একটু রসুন বাটা দিলেও না সুন্দর গন্ধ হয়। আমি এটা জানতাম না, জানেন তো, আমার পিসি আমাকে বলেছে যে রসুন দিয়ে রান্না করে দেখবি, বেশ ভালো লাগে। অনেকে পেঁয়াজও দেয়, কিন্তু আমি আর পেঁয়াজটা দিইনি, আমি শুধু রসুনটাই আদার সাথে, রসুন বাটা, আদা বাটা, এছাড়া জিরে বাটা, আরও যা যা লাগে মশলা দিয়েছি। রসুনটাকে একটু থেতো করে নেবো। সব রাত্রেবেলায় করে রেখে যেমন না, সকালবেলায় এই দেখুন রসুনটা এবার থেতো করে নিচ্ছি, আর রসুনটা থেতো করে বাটা মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখুন এদিকে আদ্রিকাও ঘুম থেকে উঠে গেছে। ও না সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, এখন বোধহয় 6:10-15 বাজে ও ঘুম থেকে উঠে গেছে, কারণ আমি আর ওর বাবা তো অনেক সকালে উঠি, তাই ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। এই নিন, আমার রসুন থেতো করা হয়ে গেছে। রসুনটা আমি এবার বাটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর নোড়াটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। এদিকে আমার পটল ভাজাটাও প্রায় হয়ে গেছে, পটল ভাজাটা নামিয়ে নেব। পটল ভাজা নামিয়ে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, আলুটা ভাজতে হবে ভালো করে। তেলটা গরম হচ্ছে, তার মধ্যে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আলুটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমার আলুটা ভাজা হতে থাকুক। এই দেখুন
আদ্রিকা ব্রাশ নিয়ে রেডি হয়ে রয়েছে, ছাদে যাবে ব্রাশ করতে। ওর বাবা ওকে নিয়ে যাবে ব্রাশ করানোর জন্য। এই দেখুন আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার পটল আর চিংড়ি মাছটাও দিয়ে দেব। আমি পটল আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে এগুলো একটু নেড়ে চেড়ে নেব। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছটা। তারপরে ভালো করে এটাকে কষিয়ে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেলে জল দিয়ে ঢেকে দেব। এই দেখুন আমার কষানো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এই দেখুন আমার তরকারি রেডি। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমাকে 7টার মধ্যে রান্না শেষ করতে হবে, তো আমার রান্না শেষ হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে, রঙটা সবাই দেখে বলবেন। তরকারি রেডি, গরম গরম পটল আলু চিংড়ি মাছের তরকারি। ভাতও রেডি। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।